আজকের ভিডিও টিউটোরিয়ালের বিষয়টি হলো যে আমরা কিভাবে একটি ছবিকে টেক্সটে কনভার্ট করতে পারি। অবশ্যই ছবিটা হতে হবে কোনো লেখা, যে কোনো লেখা, যেমন পত্রিকায় লেখা ইচ্ছা করলে ছবি তুলে সেটাকে টেক্সটে রূপান্তর করা যায়, বইয়ের লেখাকে টেক্সটে রূপান্তর করা যায়, অফিসিয়াল যেসব চিঠিপত্র থাকবো যে খুব সহজে কিভাবে এটা টেক্সটে রূপান্তর করা যায়। আর এটা টেক্সটে রূপান্তর করার জন্য আমাদের একটি স্মার্টফোন দরকার। সেই স্মার্টফোনে একটা অ্যাপস ইউজ করে আমরা এই কাজটি সহজে করতে পারি। তা চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে যাই, সেখানে আমরা দেখব আসলে আমরা এই কাজটি কীভাবে খুব সহজে করতে পারি। এটি আমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো এই জন্য আমরা আমাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যে একটি অ্যাপস ডাউনলোড করব, অ্যাপসটির নাম হলো লেন্স। তা আমরা এখানে টাইপ করব লেন্স টাইপ করলে অ্যাপসটি চলে আসবে। এখন আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করব বা টাচ করব। এখন দেখুন যেটি ডাউনলোড হচ্ছে, অ্যাপসটি ডাউনলোড হয়ে অটোমেটিক ইনস্টল হবে। ইনস্টল হয়ে আপনাকে ওপেন করার জন্য বলবে। ডাউনলোড হচ্ছে, আমরা একটু দেখি। এখন ইনস্টল হচ্ছে অ্যাপসটি। ওপেন, আমরা এখান থেকে ওপেন করতে পারি অথবা এখান থেকে ব্যাকে যেয়ে আমরা ভিতর থেকে ওপেন করতে পারি। এখন আমরা ক্যামেরা আইকনে টাচ করব যে কোনো কিছুকে স্ক্যান করার জন্য। টাচ করার পর দেখেন যে আমি একটি বইয়ের একটা পাতাকে স্ক্যান করব এখন, যেখানে অনেক লেখা আছে। দেখেন চার কোণা একটা এরিয়া দেখাচ্ছে, এরিয়ার মধ্যে স্ক্যান করতে বলছে। ওটা আমি ক্লিক করলাম। ক্লিক করে এখন দেখেন যে একটু খেয়াল করেন, চার পাশ দিয়ে ওই চার কোণাকে আঙুল দিয়ে আপনি টাচ করে ট্যাপ করে আপনি এটা কম বেশি এরিয়া সিলেক্ট করতে পারবেন। ইচ্ছে করলে পুরো এরিয়াটাও সিলেক্ট করতে পারেন। সিলেক্ট অল দিয়ে সিলেক্ট করার পরে জাস্ট আপনি টেক্সটে ক্লিক করবেন, টাচ করবেন, দেখেন এর নিচে টেক্সট আছে। এরপরে কপি টেক্সট। এরপরে কি করবেন, সিলেক্ট হওয়ার পরে টেক্সটে টাচ করার পরে কপি টেক্সট টাচ করবেন। টাচ করলেই হবে। এটা দেখেন কপি হয়ে গেল, কিন্তু এটা দেখতে পাচ্ছেন না, এটা মেমোরিতে নিয়ে নিয়েছে। এখন আপনাকে অন্য কোথাও যেয়ে পেস্ট করতে হবে। তো চলুন আমরা ফোনের নোটে যাই। এখানে যে নতুন একটা ফাইল খুলি, এখানে জাস্ট আমরা পেস্ট করি। মাউসটা ট্যাপ করে ধরে পেস্ট, অর্থাৎ মাউস না, আঙুলটা চেপে ধরে স্ক্রিনে ট্যাপ করে ধরে জাস্ট পেস্ট আসবে, পেস্টে টাচ করলে পেস্ট হয়ে যাবে। এখন দেখেন লেখাগুলো আসতে চলে। এখন আপনি কি করতে পারেন, আপনি এখন ইচ্ছা মতো এডিট করতে পারেন, এডিট করে এটা ব্যবহার করতে পারেন। দেখেন এত কিছু কিন্তু আপনার লিখতে হলো না। আপনি যদি 4-5 পাতাও করেন তাহলে আপনার বেশি সময় লাগবে না, কিন্তু এগুলো টাইপ করতে তো আপনার অনেক সময় লাগবে। এখন এখানে এটা হয়ে গেল। এখন তো এভাবে রাখলে হবে না, এটাকে সেভ করে রাখতে হবে, তাই না? সেভ করে এটা ব্যবহার উপযোগী করতে হবে। আমরা এখন ফাইলটাকে সেভ করব। বিভিন্ন ফরম্যাটে সেভ করা যায়, পিডিএফ, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ইমেজ, টেক্সট। তা আমরা যেহেতু ওয়ার্ড ফাইল, তাহলে এটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলেই সেভ করব। সেভ করার জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, কারণ এটা করলে কি হবে যে সহজে খুঁজে পাওয়া যাবে, তা নাহলে কোথায় সেভ হবে সেটা আমাদের মনে থাকবে না। তো ইমেজ টু টেক্সট নামে একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করে নিই।
এটা আপনার ইন্টারনাল স্টোরেজের মধ্যেই। এবার আমরা জাস্ট ফোল্ডারটা সিলেক্ট করে ডান করে দিই এবং ফাইলের নামটা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি বা যা আছে সেটা রেখেই সেভ করতে পারি। দেখেন ফাইলটা সেভ হচ্ছে। এবার আমরা যাই আমাদের ইন্টারনাল স্টোরেজে, মাই ফাইলস থেকে ইন্টারনাল স্টোরেজ। এখান থেকে দেখেন উপরে ফোল্ডারটি আছে ইমেজ টু টেক্সট, এটার মধ্যে ওয়ার্ড ডকুমেন্ট। আমরা টাচ করলাম, ট্যাপ করলাম, এটা দেখি এখন ওপেন হবে। এটা ওয়ার্ড ডকুমেন্ট, দেখেন docx ফাইল, এই দেখেন লেখাগুলো এখানে দেখা যাচ্ছে। এখন আপনি এই লেখাটাকে আপনার কম্পিউটারে ট্রান্সফার করে নিতে পারেন। ল্যাপটপ থাকলে ল্যাপটপে আপনি ব্লুটুথের মাধ্যমে ট্রান্সফার করতে পারেন, ডাটা কেবল দিয়ে করতে পারেন, আপনারা হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করতে পারেন, আপনার ফোনে যে জিমেল অ্যাকাউন্ট আছে সেখান থেকে আপনার অফিসের মেলে বা অন্য কোনো মেলে বা নিজের মেলে নিজে মেল করে সেখান থেকে অফিস থেকে ডাউনলোড করে নিতে পারেন। অনেকগুলো মাধ্যম আছে। তা আমরা এই ফাইলটাকে শেয়ার করব, যে কীভাবে আসলে হোয়াটসঅ্যাপে বা জিমেলে শেয়ার করা যায়। জাস্ট এটাকে আমরা একটু ট্যাপ করে ধরবো, ধরে নিচে দেখেন মাঝখানে শেয়ার বাটন আছে, শেয়ার আইকন আছে, শেয়ার আইকনে ক্লিক করে আমরা এই জিমেল থেকে জিমেলে সেন্ড করতে পারি, হোয়াটসঅ্যাপে আমরা এটা শেয়ার করতে পারি, আমরা বিভিন্নভাবে কাজটি করতে পারি। দেখেন এটা শেয়ার করার সাথে সাথে জিমেল অ্যাপসে যাওয়ার পরপরই দেখেন ওটা অটোমেটিক অ্যাটাচ হয়ে গেছে। তো এইভাবে আমরা আসলে ফাইলটা ট্রান্সফার করতে পারি। তো এই হচ্ছে আমাদের আজকের এই ছোট্ট একটি টিউটোরিয়াল। আশা করি আপনাদের এটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আমিও, আপনারা যদি কমেন্টস করেন, আমার চ্যানেলটিকে শেয়ার করেন, আমিও অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।